আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই যুগান্তর। সেই পুরনো বৃত্তেই পুলিশ, এখনো ঘুষ ও বদলি বাণিজ্য সহ নানা অভিযোগ। রাজনীতিকরণের জায়গা থেকে পুলিশ ন্যূনতম বদলায়নি, বললেন অধ্যাপক ওমর ফারুক। সবার আগে আইনের পরিবর্তন জরুরি, বললেন ডক্টর তৌহিদুল হক। রাষ্ট্রপতি পদে নির্বাচন দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল, বললেন চিফ হুইপ। তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে নিতে তোড়জোড়, টানাপোড়েনের বরফ গলাতে সচেষ্ট ভারত। ব্যক্তি নয়, ভারতকে জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে, বললেন তথ্য উপদেষ্টা। এসএসসিতে ফল বিপর্যয়, নেপথ্যে শিক্ষণ ঘাটতি, শিক্ষক সংকট ও কারিকুলামের চাপ। বরিশালে ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ ও পরিবেশ। কার ইশারায় চলছে সিলেট, প্রদীপের নিচে অন্ধকার। ধরাছোঁয়ার বাইরে আলোচিত ছিনতাইয়ের মূল হোতারা। এসএমপিতে ১ বছরে ২৪ হত্যা, ৪৪ ধর্ষণ ও ১৮৪ চুরি, ৮ ডাকাতি, ৫৪ ছিনতাইয়ের মামলা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সদিচ্ছার অভাব, বললেন মহানগর বিএনপির সভাপতি। ত্রুটিপূর্ণ টার্মিনাল ৩ দিন বন্ধ রাখতে হবে, আপাতত কাটছে না গ্যাস সংকট। কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ২২৪, নিখোঁজ ২৭০০। ১,৫০০-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস, অনেক এলাকায় যেতে পারেননি উদ্ধারকারীরা। সাধারণ অর্থনীতি বিভাগের জরিপ, গরিবের সুবিধা নিচ্ছেন ৬২% সচ্ছল। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শহর অঞ্চলেও সামাজিক নিরাপত্তার কাঠামোর বড় ধরনের ঘাটতি। বিধবা ভাতায় বাদ পড়ার হার ৮৫%। শিক্ষায় প্রতিটি ধাপে ঝরে পড়ছে বিপুল শিক্ষার্থী। আন্তর্জাতিক হাতি দিবস আজ। অত্যাচারে বিপন্ন হাতি, হাতি মারতে দল বেঁধে নামে মানুষ, পাতে বৈদ্যুতিক ভাত। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের প্রয়োগ নেই, ফসলের ক্ষতি করলে কৃষককে ক্ষতিপূরণ দিক সরকার, বলছে বিশেষজ্ঞরা। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার, বিমান টিকিটে ৫০, পর্যটনে ৩৬% ছাড়। ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, গাইবান্ধায় ইউএনও অফিসে বিএনপি নেতাকর্মীদের তালা। গৌরীপুরে ক্ষুব্ধ ছাত্রদল নেতার পদত্যাগ, রাজনগরে স্বজনপ্রীতিতে উত্তেজনা। আমার দেশ, বিনিয়োগ ছাড়াই বন্দরে কর্তৃত্ব পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড। স্টোরে রেন্টের বড় অংশ চলে যেতে পারে অপারেটরের হাতে, প্রস্তাবিত চুক্তিতে রাজস্ব হারানোর শঙ্কা। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান, বাংলাদেশ ক্রিকেটের ভারতীয় দালাল তারকাদের বিষয়ে সতর্ক হন। ডনের গ্রেপ্তারে খুলতে পারে সালমানের মৃত্যু রহস্য, ৩ দশকের পুরনো নথি যাচাই করছে সিআইডি। ব্রিফিংয়ে জয়সওয়াল, ২ দফায় তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। যানজটে দিনে স্থবির ঢাকা, নিস্তার নেই রাতেও। ১০ মিনিটের পথে সময় লাগে ১-১.৫ ঘন্টা। এসএসসির ফলাফল ফেল মানেই জীবনের সব শেষ নয়, বলছেন শিক্ষাবিদরা। ফেল করেও সাফল্যের শীর্ষে অনেকে, শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন জরুরি, বলছেন শিক্ষাবিদ মমিনুর। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ইরানি হামলার ভয়ে কন্টেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদ প্রত্যাশীরা। নেতৃত্বে আসবেন পরীক্ষিতরা, কমতে যাচ্ছে সিন্ডিকেটের প্রভাব। বিবেচনায় থাকছে ব্যাচের ধারাবাহিকতা ও রাজপথের চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা। আমার দেশে সংবাদ প্রকাশ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সংস্কার শুরু, তবে কাজের ধীরগতিতে যানজট। মানবতা বিরোধী অপরাধে স্বৈরশাসক বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। বিএসএফের আটকের প্রতিবাদ, ২ ভারতীয়কে ধরে আনল মেহেরপুরবাসী। ডিসি অফিসের দুর্নীতি রুখতে চালু হচ্ছে নতুন সফটওয়্যার। ভূমি অধিগ্রহণে ক্যাশলেস সিস্টেম, অটোমেশনের আওতায় আসছে ভূমি অধিগ্রহণ। মালিকানা বিরোধ না থাকলে ১২০ দিনের মধ্যে ক্ষতিপূরণ। কমবে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রথম আলো। গাফিলতি তাদের, হামে মৃত্যু শিশুদের। দিল্লিতে মোদির কাছে ঢাকার বার্তা তুলে ধরলেন ত্রিবেদী, ফিরবেন দিক নির্দেশনা নিয়ে। রাষ্ট্রপতি নির্বাচন, ফখরুলই বিএনপির প্রার্থী, তবে আগাম ঘোষণা করবে না দল। আমদানি নির্ভরতায় ভুগছে জ্বালানি খাত, গ্যাসের সরবরাহ আরও কমছে, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন কমেছে। বালু বাণিজ্য ঘিরে খুনোখুনি, বালু নিয়ে নৈরাজ্য, কর্ণফুলী পারে আতঙ্ক।
ইরানের সঙ্গে সংঘাত, ভয়ে খাবারের ট্রাকে, পরে ছোট উড়োজাহাজে তুরস্ক ছাড়লেন ট্রাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, মানুষের মুখ বন্ধ করে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন, সাকিব নষ্ট, পচে যাওয়া মানুষ, তবে ফিরলে নিরাপত্তা পাবে। নয়া দিগন্ত, এবার দোভাল গোর বৈঠক সমীকরণ নিয়ে নজর সবার। হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার চাপের মধ্যেই দিল্লিতে ভারত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপ। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। ঢাকার সাথে দূরত্ব কমাতে শীর্ষ বৈঠকে দিল্লির জোর। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও বাস্তবায়নে বাড়ছে ব্যবধান, সরকারের 180 দিন। জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করছে সরকার। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সহ 20 জনের মামলার তদন্ত প্রতিবেদন 27 অক্টোবর। বাংলাদেশে কোনো আদিবাসী নেই, সবাই বাংলাদেশি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎ জ্বালানি সংকট মোকাবেলায় সোলার ও নিজস্ব গ্যাসে জোর দিতে হবে, বললেন বিদ্যুৎ মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট রাজনৈতিক বিষয়, বললেন ইসি সচিব। শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বোমায় বিএনপির কর্মী নিহত। নেপথ্যে রাজনৈতিক ও স্থানীয় আধিপত্য বিস্তার। ইনকিলাব, চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর বাস্তবায়নে অপরিহার্যতা বাড়ছে। শিল্পায়ন বিনিয়োগ বাস্তবেই দৃশ্যমান। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত, বললেন তারেক রহমান। দেশে ফের গ্যাস সংকট, বৈরী আবহাওয়ায় মহেশখালী টার্মিনালে এলএনজি সরবরাহ বিঘ্নিত। চট্টগ্রামের লালদিঘি শাখা অগ্রণী ব্যাংকের 5 কোটি টাকার ক্যাশ উধাও। কুষ্টিয়ায় 36 জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। সমকাল, জিপিএ 3 এর নিচে অর্ধেক শিক্ষার্থী, বৈষম্যের ইঙ্গিত। শিক্ষক সংকট দূর করা এবং গ্রাম শহরের শিক্ষা বৈষম্য কমাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন, বলছেন রাশেদা চৌধুরী। গ্যাস সরবরাহ আবার কমছে, বাড়ছে লোডশেডিং। বিক্ষোভ, ভাঙচুর, অফিস উপকেন্দ্র নিরাপত্তা নিয়ে শঙ্কা। সারা দেশে লোডশেডিং, পোল্ট্রি, মৎস্য ও কৃষিখাত ধুঁকছে। মরছে মুরগি, চিংড়ি ঘিরে অক্সিজেন সংকট, ইলিশ মৌসুমে বরফের জন্য হাহাকার। চট্টগ্রামে চাঁদা না পেয়ে আবার বাড়িতে গুলি, 1 ঘন্টা সময় দিয়ে দাবি করা হয়েছিল 50 লাখ টাকা। অতিরিক্ত বিলের প্রতিবাদ, ডিপিডিসির প্রিপেড মিটার বসানো বন্ধ এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে গণসমাবেশ ও গণমিছিল করে নাগরিক অধিকার ফোরাম। সাভারে 14 হাতবোমা উদ্ধার, যুবক গ্রেপ্তার। সংগ্রাম, ত্যাগীদের মূল্যায়নের নামে সরকারি প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ। করতোয়া, 35 বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, দলীয় প্রার্থীর বাইরে ভোট দেওয়া যাবে না। 20 আগস্ট দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট দেবেন সংসদ সদস্যরা।